নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা যুব স্বেচ্ছাসেবী কার্যক্রম সেমিনার দাসপুর গান্ধী মিশনে 28 এপ্রিল সোমবার দুদিনের এই আলোচনা সভার উদ্বোধন করেছেন নাড়াজোল রাজ কলেজের অধ্যক্ষ ডক্টর বাসুদেব মণ্ডল। এ প্রসঙ্গে তিনি সকল মানুষের জন্য গান্ধী মিশনের স্বেচ্ছাসেবী কার্যাবলীতে কুর্নিশ জানিয়েছেন। দাসপুর গান্ধী মিশন ও নাড়াজোল রাজ কলেজের যৌথ উদ্যোগে ট্রাস্টি সভাগৃহে এই আলোচনা সভায় কলেজ পাস ও কলেজ পড়ুয়া যুবক যুবতীদের সাথে আরও সামিল ছিলেন কর্মদিক দিশারি উড়িষ্যা ভুবনেশ্বর থেকে এসিএম আদিত্য পট্টনায়ক, খড়গপুর আইআইটির এগ্রিকালচার ও ফুড ইঞ্জিনিয়ার ডক্টর হেমপ্রসাদ শ্রীবাস্তব, নিজ কর্মোদ্যোগে প্রতিষ্ঠিতা খড়গপুর থেকে সুতপা দত্ত, ভীমপুর তৃষ্ণা ফুড প্রোডাক্টের পক্ষে নিখিল জানা, শীতাংশু মানিক, বিপ্লবী সংবাদ দর্পণের পক্ষে বিবেকানন্দ রায়, নাড়াজোল রাজ কলেজের অধ্যাপিকা রাজশ্রী দেবনাথ, মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত, রাজনগর ইউনিয়ন হাই স্কুল থেকে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক তাপস কুমার পড়েল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচকগণ যুবক যুবতীদের চাকরির জন্য তীর্থের কাকের মতো বসে না থেকে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সব মানুষের সেবামূলক কার্যে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে নিজ নিজ গ্রাম বাংলায় আর্থ সামাজিক পরিবেশ পরিস্থিতি ও চাহিদার পর্যবেক্ষণে যৌথ উদ্যোগে সহায়ক কার্যে যোগ দেওয়ার জন্য দিশা দিয়েছেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কর্মোদ্যোগী দাসপুর গান্ধী মিশনের ট্রাস্টের প্রতিষ্ঠাতা কর্ণধার নারায়ণ ভাই। দাসপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলের সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। মহাত্মা গান্ধী ফাদার অফ নেশন, সকলেই আমরা জানি, অক্লান্ত পরিশ্রম করছেন ভারতবর্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সহ দেশ বিদেশ যতটুকু আমি তার সামনে আসতে পেরেছি শুনেছি, যেভাবে উনি এই গান্ধী মিশনের অবজেক্টিভটাকে ফুলফিল করার জন্য যেভাবে সদা সচেষ্ট এবং আপনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমি ওনাকে কুর্নিশ জানাই। ইচ্ছা, সেই ইচ্ছা উদ্যম থেকে আজকালকার প্রজন্মে ছেলেমেয়েরা নিশ্চয় সেই আলোকে আলোকিত হবে, এই প্রত্যাশা আমি সবসময় রাখি। আমার মনে হয় এই প্রোডাক্টগুলো খেতে খেতে বোধ হয় কাস্টমাররা টায়ার্ড, এবার নতুন কিছু খাওয়া যায়। আজকে সেখানে ভেবেছি ঠেকুয়া, ভুজিয়া, যেটা বিহারের ট্র্যাডিশনাল একটা জিনিস, এবং তার সঙ্গে সঙ্গে বেঙ্গলের বহু কিছু জিনিস আছে যেগুলো থাকতে যাচ্ছে। যারা যুবা রয়েছে তাদের একটু সময় বের করে তোমরা যদি একটা ক্লাবই গঠন, ধরো এটার উপরে ভিত্তি করে তোমরা একটা ক্লাব গঠন করে সন্ধ্যাবেলা তোমরা বসো, তোমাদের অবসর টাইম বসে তোমরা যদি এটা চিন্তা ভাবনা করো, তাহলে গ্রামের যে চিত্রটা সেটা আমূল পাল্টে যাবে। আজকে গ্রাম থেকে 50 কেজি আলু তৈরি করে সে বাজারে দালালদের হাতে দিতে যাচ্ছে, সে তার কমিশন কাটবে, তারপর যে বিকবে সে কমিশন নেবে। তাহলে আমরা চাষিরা কী পাচ্ছি? তাহলে আমরা রিসোর্সটা যদি এখানে করতে পারি এবং রিসোর্সটা কোথায় মার্কেটিং হবে প্রপার জায়গাটা যদি আমরা ইউজ করতে পারি, আমরা যদি সেই ক্লাবকে হেল্প করতে পারি, যে পয়সাটা দালালদের কাছে যাচ্ছে সেই পয়সাটা যদি আমরা ভলেন্টারিভাবে গ্রামবাসীরাই দেবে, চাষিরাই দেবে, এই একটা জায়গা রয়েছে। ভিলেজ রিসোর্স ডেভেলপমেন্ট কি আমার মন কী হবে, কী হবে, তাহলে সেটা যদি দিকে আমরা নজর দিই। আর চাইল্ড ম্যারেজ, এই যে নানা রকম সোশ্যাল কনসেপ্ট এগুলো আছেই, এগুলো দালালে ভর্তি হয়েছে, হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, গার্লস ট্রাফিকিং হচ্ছে, আমাদের মেয়েরা বাইরে পাচার হয়ে যাচ্ছে, চাকরির লোক তাদেরকে ডেকে নিয়ে কোথাও কোনো তারা লপ্ট হয়ে যাচ্ছে। তাহলে এগুলো নিজেদেরকে সচেতন হবে, এগুলো কেউ সচেতন করতে হবে না। নিজেদের মধ্যে যে চেতনা রয়েছে সেই চেতনাটাকে আপলিফ্ট করতে হবে। প্রজন্ম অর্থাৎ যে বংশধর রয়েছে আসবে প্রজন্ম, তারা ক্ষতিগ্রস্ত হবে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে, দেশে আর্থসামাজিক পরিকাঠামো ভেঙে পড়বে। তাই আমরা সবাই আমাদের এই বিষয়ে এগিয়ে আসতে হবে। আমি নারায়ণ ভাইকে চন্দন পার্কের গান্ধীজন যে আছেন উনিকে আমি ইনভিটেশন রাখি।
তাদের উড়িষ্যা পশ্চিমবঙ্গের সংস্কৃতি বেশি কিছু ফরক আছে না। ওয়ে অফ লাইফ ইজ নট মাচ ডিফারেন্ট। We are all equal. Only the difference is the border. Only the difference is that you are Odisha, I am the Paschim Bengal, but the people are same. Your agriculture is same to my agriculture, and your education is equal to my education. The only difference that I see on the road, हम रास्ते में जब आ रहे थे, do you understand Hindi? आप हिंदी समझ, आप ये हिंदी গান্ধী মিশন ট্রাস্ট দাসপুর এবং আজেন্ড আর্টস কলেজ এর যৌথ উদ্যোগে ইউথ ফর ভলেন্টারি অ্যাকশন শীর্ষক বিদেশীয় একটি অনুষ্ঠান সেমিনার শুরু হলো। এর প্রধান উদ্যোক্তা ছিলেন দাসপুর ট্রাস্টের দাসপুর গান্ধী মিশন ট্রাস্টের সেক্রেটারি মাননীয় নারায়ণ ভাই মহাশয়। আর এছাড়াও আমাদের আজেন্ড আর্টস কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাথে আমাদের যে একটি মৌন স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে আমরা ছেলেমেয়েদেরকে যে ইউথ ভলেন্টিয়ার অ্যাকশান, ছেলেমেয়েরা যে যুব সমাজকে যে ভলেন্টারি অ্যাকশানে বা স্বেচ্ছামূলক কাজে নিয়োজিত হতে হবে সেই বিষয়ে একটা আদান প্রদান করার জন্য আমাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। তারই একটি অংশ। এবং প্রতি বছর নারায়ণ ভাই যে অনুষ্ঠানগুলি করেন তাতে আমাদের কলেজের পক্ষ থেকে এবং আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে যোগদান করা হয়। এটি নিঃসন্দেহে আমাদের ছেলেমেয়েদের পক্ষে এবং এই এলাকার যারা ছেলেমেয়ে তাদের পক্ষে অত্যন্ত ফলপ্রসূ, কারণ আমরা শুধু নিজেদের স্বার্থ নিয়ে কাজ করতে চাই না, আমরা চাই সমাজের জন্য কিছু করতে। এই দিক থেকে গান্ধী মিশন ট্রাস্ট নিঃসন্দেহে একটু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। আমার নাম রাজশ্রী দেবনাথ, আমি আজেন্ড আর্টস কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগ। আমরা প্রতি মাসে এখানে একটা করে বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার করি। এবারে বিষয়টা ছিল ইউথ ফর ভলেন্টারি অ্যাকশন। এটা নারায়ণ রাজ কলেজের সঙ্গে কোলাবোরেশন করে আমরা এটা করছি। দুদিনের এটা সেমিনার। এখানে মূলত বিষয়গুলো হচ্ছে যে আজকে যারা আমরা পড়াশোনা করছি ছেলেমেয়েরা, তারা প্রায়ই বিভিন্ন চাকরিমুখী বা ওইটা পাওয়ার জন্য সেই আশায় ঘুরছে। আমরা বলছি না, সমাজে অনেক কিছু কাজ আছে যা নিজেরাই করা যায়। যেমন সামাজিক যে ব্যাপারটা সেটাও নিজেদের এন্টারপ্রেনার ব্যাপারটাও করা যায়। ওই জন্য অনেকগুলো এন্টারপ্রেনারকে আমরা নিয়ে এসেছি। খড়গপুরের থেকে এসছে, লালগড় থেকে এসছে, আরও একজন ছিল পাঁশকুড়া, আমি বলতে পারি কালকে আসবে আবার। এদেরকে দিয়ে বোঝাচ্ছি যে এরা কীভাবে দাঁড়ালো, কীভাবে করবে, এরাও যদি উৎসাহিত হয়ে পড়ে, সেই জন্য বিষয়টা রাখা হয়েছে। এবং আজকে যে চারজন বক্তা ছিল তার মধ্যে উড়িষ্যার ছিল আদিত্য পট্টনায়ক এবং সেই সঙ্গে পিপি শ্রীবাস্তব, আর আমাদের আদিত্য পট্টনায়ক ছিল। বলেছে ভালোই ইয়ে করেছে। তার মধ্যে একজন এন্টারপ্রেনার বলেছে, দুজন সুতপা বসু আর নিখিল জানা। এইভাবে আমরা চেষ্টা করছি ছেলেমেয়েদের মধ্যে একটা উৎসাহ জোগাড় করতে, তারা যেন ফিউচার সমাজ পরিবর্তনের কাজে তারা যেন যুক্ত। বিশেষ করে উল্লেখ করা হয়েছে বাল্যবিবাহ নিয়ে, কী করে রদ করা যায়, কী করে এটাকে প্রচার করা যায়, প্রসার করা যায়।